হ্যাঁ, তো কি বল? উৎসব করতে এসেছিস তো? মিষ্টি আনবো, খাবি? আনবো? চুপ কর তুমি, না বড় বড় কথা কসনি। আমি কি একবারে কইলুম যে আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছিস? তোর নয় আমার উপর গায়ে জ্বালা আছে, তোর বর আমার ঘরে আসতে পারে, তা আমি তো তাকে জিয়েছি, কখনো আসতে কইনি। তা তুই এমন অশান্তি শুরু করলি ঘরে, সে তো থাকতে না পেরে দিল্লিতে গাড়ি চালাতে চলে গেছে। ওই হয় রে, পরে সর্বনাশ করতে গেলে, অন্যের ঘর ভাঙতে গেলে নিজের ঘরই ভাঙে, বুঝেছিস? তোমার ঘর? আমার বাবা তোমার কাছে যেত, সেটা তোমার ঘর হয়ে গেল? তুমি আমার মায়ের ঘর ভেঙেছো, তোমার এসব কথা বলতে লজ্জা লাগে না গো? শোন শোন শোন, তোদের ঘরে শান্তি পেত না, দিনরাত অশান্তি ছিল, তাই দুটো শান্তির কথা কইতে আমার ঘরে যেত তোর বাপ। শোন মেনকা, তুই না বড্ড নীলাজ মেয়ে মানুষ, সেই জন্য জোর গলায় এই কথাগুলো বলতে পারছিস। চুপ করো না তোমরা, আমার ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। ছি! আচ্ছা, বস্তিতে থাকি বলে কি সবসময় বস্তির মতোই কথা বলতে হবে? একটু ভদ্রলোকের মতো কথা বলবেও না, চেষ্টাও করবে না, তাই তো? কি একেবারে ভদ্রলোক এসে গেল? ওই তো ভদ্রলোকের ছিঁড়ি দেখলাম, দূর দূর করে তো তাড়িয়ে দিল তোকে। চুপ করবে তুমি? তোমরা সবাই চুপ করবে? কেউ আমাকে দাঁড়িয়ে দেয়নি। সে কি রে ঝিল? আরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, একবার আমাদের বললি না? আরে আমরাই তো জোর করে তোর বিয়েটা দিয়েছিলাম, আর ওরা এভাবে ও বাড়ি থেকে তোকে ডিভোর্স দিয়ে দিল। তার মানে এত অপারেশন এই যে করলো, এগুলো সব ওদের বাড়ির চাল ছিল, তাই না? এটা আমার ব্যক্তিগত জীবন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ মাথা ঘামাবে না। আমার ওখানে থাকতে ইচ্ছা করেনি, তাই থাকিনি, ব্যাস। মিথ্যে কথা। তোর থাকতে ইচ্ছা করেনি না, ওরা তোকে রাখেনি, তোর সাথে খারাপ ব্যবহার করেছে। আর দেখ ঝিল, আমরা কিন্তু সব জানি, ওই চৈতি ম্যাডামের সাথেই ওর বিয়েটা হবে, তাই না? হ্যাঁ, তো হলে হবে, সেটা ওর আর চৈতি ম্যামের ব্যাপার। ঠিক যেমন আমি এই ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছি, সেটা পুরোটাই আমার ব্যাপার, আর এটা নিয়ে তোরা মাথা ঘামাবি না। অনেক মাথা ঘামিয়েছিস তোরা, মাথা ঘামিয়ে তো তোরা আমাকে বিয়েটা দিলি। আমি তো বিয়েটা করতে চাইনি, কেন এরকম করলি তোরা? এইবারে ওই ছেলেটাকে বুঝিয়ে দেবো মজা কাকে বলে। হ্যাঁ, আমাদের বস্তির মেয়ের লাইফ নিয়ে ছেলে খেলা হচ্ছে নাকি? খবরদার, ওর সম্পর্কে একটা বাজে কথা বলবি না। ওর মতো ভালো মানুষ হয় না, ওর মতো দয়ালু মানুষ হয় না। এত বড় একটা অপারেশন, আমার এইভাবে চিকিৎসা করে আমার প্রাণ বাঁচিয়েছে। প্রাণ বাঁচিয়েছে? প্রাণ বাঁচানো কাকে বলে রে? ও এরকম অপারেশন সবারই করে, সব জায়গা থেকে উনি পয়সা নেন। তোর থেকে পয়সা নেননি, কিন্তু তোর থেকে তার থেকে অনেক বড় কিছু নিয়েছে। তোর থেকে ডিভোর্স নিয়েছে, ব্যাপারটা তো সেই একই দাঁড়ালো। চুপ কর, এসব কথা বলতে তোকে কে বলেছে? হ্যাঁ, আমার স্বামী সম্পর্কে একটা বাজে কথা বলবি না। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।